আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নোয়াখালী ও হাতিয়াবাসীর কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। সারা দেশে বিএনপি প্রার্থীদের জোর প্রচারণা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4 জেলায় জামাতের নির্বাচনী জনসভা। দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন আমির। 18 আসনে এনসিপির প্রার্থী আদিবের উপর হামলা। দোষীদের গ্রেফতার দাবি সহ ইসিতে অভিযোগ জানালো দলটি। সেনা সদরে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময়। পরিবেশ নিয়ে সন্তুষ্ট ইসি, জানালেন সচিব। খানখারপুলের 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 3 জনের মৃত্যুদণ্ড। সম্পদ জব্দের নির্দেশ, বাকিদের বিভিন্ন মেয়াদে জেল। বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে পিসিবির বৈঠক। চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নতুন করে একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভোট দিয়েই ভোটারের দায়িত্ব শেষ নয়, বরং গুণে হিসাব বুঝে নিয়ে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান কথা বলেছেন। ক্ষমতায় গেলে নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। আমাদের জেলা বিএনপির আহ্বায়ক দেশের দক্ষিণে বঙ্গোপসাগর আর মেঘনার উপকূলে নোয়াখালী 6 সংসদীয় আসন হাতিয়া, যেখানে বিগত দিনে বেশ কয়েকবারই গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার হাত ধরেই হাতিয়া পৌরসভারও যাত্রা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মন্ত্রিসভায়ও ঠাঁই হয়েছিল এই দূরদ্বীপের এক সদস্যের। নদী ভাঙার কারণে জনগণ সর্বশান্ত হয়ে গিয়েছে। এবার হাতিয়াতে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের পক্ষে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠের এই সমাবেশে যোগ দিতে সকাল থেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রান্তিক নারী, পুরুষ, কৃষিজীবী, মৎস্যজীবী থেকে বিভিন্ন পেশাজীবীরা। ছিলেন হাতিয়ার মূল ভূখণ্ড থেকে চরের অধিবাসীরাও। নির্বাচনের পরে ইনশাল্লাহ আমি এই নিঝুম দ্বীপে, এই হাতিয়া উপজেলায় আসবো। ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, দ্বীপের মানুষের নিত্যদিনের চিকিৎসা সংকট, কৃষকদের সমস্যা কিংবা তরুণদের কর্মসংস্থান ঘিরে বিএনপির পরিকল্পনার কথা। তারেক রহমান বলেন, হাতিয়া উপজেলার দুস্থ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে চায় বিএনপি। সাধারণ মানুষের চিকিৎসার খুব কষ্ট। হাসপাতাল বলেন, যেই হাসপাতালটি আছে এখানে, এই হাসপাতালটিকে আমাদের বৃদ্ধি করতে হবে। আমরা সারা দেশে হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। অসুখ বিসুখ তারা ঘরে গিয়ে চিকিৎসা দিতে হবে, যাতে করে মা বোনরাদেরকে কষ্ট করে আর হাসপাতাল যেতে না হয়। সমস্যার সমাধান করতে হলে তো ধানের শীষকে জিতাতে হবে। এর আগে তো আপনারা এই এলাকার মানুষ অনেককে দেখেছে, কিন্তু তারা সমস্যার সমাধান তো করেনি। তারেক রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সচ্ছল করে তুলতে চায় বিএনপি। হাতিয়ার মানুষের চিরন্তন সমস্যা নদী ভাঙন, ব্লক বাঁধ কিংবা বেড়িবাঁধ নির্মাণ বিএনপির গুরুত্বের তালিকায় আছে বলেও জানান তিনি। ক্ষমতা এলে ধাপে ধাপে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। নদী ভাঙন রোধ করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা, ভূমিহীনদের জন্য খাস জমি বন্দোবস্ত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 150 শয্যায় উন্নীত করা, তারপরে জাহাজমারা ইউনিয়নকে নতুন উপজেলায় রূপান্তর করা, এগুলা সব আপনাদের যেগুলো এলাকাবাসীর দাবি, এগুলো সব আমি জানি, এগুলা সব আমরা লিখে রেখেছি। ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান নির্বাচনের দিন জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন, এই ভোটের হিসাব কড়াই গন্ডায় বুঝে আনতে হবে। তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে হাতিয়াকে আর বিচ্ছিন্ন হিসেবে নয়, বরং মূল ভূমির সঙ্গে যোগাযোগ সুবিধা নিশ্চিত আর সুষম উন্নয়নের অন্যতম ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করবে তার সরকার। জাতীয় নির্বাচনে সারা দেশে চলছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন তারা। শুনছেন ভোটারদের সমস্যার কথা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
প্রচারণার পঞ্চম দিনে আরও সরব নির্বাচনী এলাকাগুলো। প্রতিশ্রুতি নয়, জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার করছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও 1 আসনের বেগুনবাড়ি, পাইকপাড়া ও পূর্ব বেগুনবাড়ি এলাকায় নির্বাচনী পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব। বলেন, এবার প্রতিযোগিতা নৌকা আর ধানের শীষের মধ্যে না, তাই এবারের নির্বাচন একটু ভিন্ন। বিএনপি জিতলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাকরির জন্য আমরা ঘুষ নিব না, নিতে দেবো না কাউকে। আমার মা বোনদেরকে অনুরোধ করবো, আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন। দেশের মালিকানা জনগণের কাছে ফেরত দিতে হবে, এমন প্রত্যয় নিয়ে কক্সবাজার 1 আসনে প্রচারণা চালাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেশের শক্তির পক্ষে থাকি। দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো, আমরা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এইবার আপনারা ধানের শীষের পক্ষে একটি ভোট দেবেন। ফেনী 3 আসনের মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা নিয়ে ভোট চাইছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। জানান, উন্নয়নের ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, কৃষির উপর বাড়তি নজরদারি থাকবে। একই আসনে লড়ছেন জামায়াতের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক। একটা ভোট দিয়ে যদি আপনারা সুযোগ করে দেন, তাহলে আমার বাপ মতো, ভাইদের মতো আমিও আপনাদের সাথে সবসময় থাকবো ইনশাআল্লাহ। মানুষের কাছে দারুণ সাড়া পাচ্ছি, সবাই আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছেন। চট্টগ্রাম 8 আসনে এনসিপির নির্বাচনী গণসংযোগে অংশ নেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমরা যদি এই চাঁদাবাজদের, এই সন্ত্রাসদের আর না দেখতে চাই, তাহলে আমাদেরকে এবার রাজপথে নয়, এবার ব্যালটে বিপ্লব সাধন করতে হবে। ক্ষমতায় গেলে ভাতা দিয়ে বেকারত্বের মহাসমুদ্র তৈরি না করে তরুণ তরুণীদের কর্মক্ষম করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে আমির। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের বিপ্লব ঘটবে জানিয়ে বলেছেন, চাঁদাবাজি, দুর্নীতি দেশ থেকে চিরতরে বন্ধ করা হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4 জেলায় নির্বাচনী জনসভায় এসব প্রতিশ্রুতি দেন তিনি। একই সাথে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বানও জানিয়েছেন তিনি। নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সফর করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের শুরুতেই কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। নির্ধারিত সময়ের আগেই পুরো স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বেলা 11:15টার দিকে মঞ্চে আসে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশ আধিপত্যবাদের কবলে পড়লে হাদি আবরাররা আবার ফিরে আসবে। দেশকে আর আধিপত্যবাদের কবলে পড়তে দেবে না দেশের তরুণ প্রজন্ম। এক ফাহাদকে বিদায় করেছ, এক আবরারকে বিদায় করেছ, এক আবু সাইদকে বিদায় করেছ, কিন্তু মনে রাখবা, এক একটা বিপ্লবী হাজার নয়, লক্ষ নয়, কোটি বিপ্লবীর দুনিয়ায় জন্ম দিয়ে তারা বিদায় নিয়েছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাতের বিরুদ্ধে নারীদের ঘরে আটকে রাখার মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়। তবে নারীদের কর্মক্ষেত্র ও চলাচলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন, ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করুন।